নমস্কার, ট্রাভেল ইন বিটুইনের একটা নতুন ট্রেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। এখন আমি আছি এসএমবিটি বেঙ্গালুরু। এখান থেকে আজকে আমি ট্রাভেল করব 12246 হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। 2023-এ আমি এই ট্রেনে ট্রাভেল করেছিলাম, তার ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। সেই সময় কিন্তু যে খাবার বা ক্যাটারিং সার্ভিস এখানে প্রোভাইড করা হয়, সেই খাবারের মান কিন্তু মোটেও ভালো ছিল না। সেটা আমি ভিডিওতে শেয়ারও করেছি, চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আজকে 2 বছর পর সেম ট্রেনে ট্রাভেল করছি। এখন দেখার 2 বছর পর এই ট্রেনের পরিষেবা, ক্যাটারিং সার্ভিস, খাবারের মান একই রকম আছে না, তার মধ্যে কোনো চেঞ্জেস এসছে, কোনো বেটার হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে পুরো জার্নি তো থাকবেই, তাই সঙ্গে থাকুন। স্লিপারে কিন্তু ওটা নাও থাকতে পারে। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যদি খাবার না নিই তাহলে কোথায় খাবার পাবো। আজকে আমি ট্রাভেল করছি 3rd এসিতে, আর আমার কোচ নাম্বার হচ্ছে B4। এই ট্রেনে স্লিপার, 3rd এসি, 2nd এসি এবং ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। প্রত্যেকটার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, এই ট্রেনের যে ফেয়ারটা রয়েছে সেটা ডাইনামিক ফেয়ারের মধ্যে পড়ে, তার মানে টিকিটের চাহিদা অনুযায়ী কিন্তু এই ট্রেনের ফেয়ারটা বাড়ে। B4-এ আমার সিট নাম্বার হচ্ছে 31, সাইড লোয়ার। তো এই সিটটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের সিট। আমি জানি অনেকেরই যারা ট্রেনে ট্রাভেল করেন এই লোয়ার সিট, সাইড লোয়ারটা কিন্তু পছন্দের। 11:15 একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল এসএমবিটি বেঙ্গালুরু। আগামীকাল বিকেল 5:05-এ আমরা পৌঁছাবো হাওড়া। তো 1940 কিলোমিটারের এই দীর্ঘ পথ সম্পূর্ণ করতে এই ট্রেনের সময় লাগে 29 ঘন্টা 50 মিনিট। এই যে হাওড়া দুরন্ত এক্সপ্রেস রয়েছে, এটা সপ্তাহে বুধবার আর শনিবার বাদ দিয়ে বাকি দিন এসএমবিটি বেঙ্গালুরু থেকে ছাড়ে। এই পুরো যাত্রাপথে এই ট্রেনের মোট 4টে হল্ট স্টেশন রয়েছে, আর 5 নম্বর হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হাওড়া। ব্ল্যাঙ্কেট আর পিলো আগে থেকেই দেয়া ছিল। ট্রেন ছাড়ার পর এই বেডরোলটা দিয়ে গেছে। এখানে 2টো বেডশিট আর একটা টাওয়েল রয়েছে। আর বলছি, কালকে আমাকে দুপুরে ডিম দেবেন। এই দুরন্ত এক্সপ্রেসে ট্রেনের টিকিটের সঙ্গে খাবার ইনক্লুড করা যায়। ভেজ, নন ভেজ 2 ধরনের অপশনই আপনারা সিলেক্ট করতে পারেন। ট্রেন ছাড়ার পর এসে জলের বোতল আপাতত একটা করে দিয়ে গেল। 20 ঘন্টার বেশি জার্নি করেন তখন কিন্তু 2টো জলের বোতল প্রোভাইড করা হয়। তো 1:25 আমাদের লাঞ্চ দিয়ে গেছে। আপনাদের আগেই বলেছি যে দুরন্ত এক্সপ্রেসের ট্রেনেতে যেমন ফুড ইনক্লুড করা যায়, তো ভেজ, নন ভেজ 2 ধরনের অপশনই আপনারা নিতে পারেন। তো আমি নন ভেজ নিয়েছিলাম। তো কি আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে রাইস রয়েছে, এখানে রয়েছে ডাল, আর এই রয়েছে চিকেন, সাথে এখানে রয়েছে একটা শুকনো আলুর সবজি, তার সাথে রুটি, আচার, আর আছে টক দই, খাওয়ার জন্য স্পুন, সাথে টিস্যু পেপার। এবার টেস্ট করি। 2023-এ যখন আমি এই ট্রেনে জার্নি করেছিলাম তখন আপনাদের খাবার রিভিউ দিয়েছিলাম। সে পাতলা ফ্যারফ্যারের ডাল, ঝোল, মানে ডাল আর জলকে আলাদা করা যাচ্ছিল। ঝোল, মাংসের ঝোল একদিকে, মাংস একদিকে।
তো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমি তার কিছু ক্লিপস এখানে লাগিয়ে দিলাম, আর লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম। এখন কি রকম খাবার দিচ্ছে সেটা টেস্ট করি। ডালটা তো বেশ ঘনই আছে, ডালটা কিন্তু বেশ ভালো, মুগের ডাল মনে হচ্ছে, ধনেপাতা আছে, ভালো টেস্ট, মানে মান উন্নত হয়েছে খাবারে। চিকেনটাও ভালো খেতে। আগে যাদের ক্যাটারিং দেওয়া হতো সেই ক্যাটারিং চেঞ্জ করা হয়েছে, কোয়ালিটি খাবারের খুবই ভালো। আমি তো ননভেজ নিয়েছি, তো চলুন কো প্যাসেঞ্জারদের কাছ থেকে জেনে নিই ভেজ খাবার কেমন দিয়েছে, খাবারের টেস্ট কেমন আছে। এনাদের থেকে একটু জেনে নিই যে এনারা ভেজ অর্ডার করেছিলেন, খাবার এনাদের কেমন लगा। आप लोगों को खाना कैसा लगा? बहुत अच्छा था। टेस्ट ठीक ठाक है? टेस्ट बहुत अच्छा है। अच्छा, कहीं कुछ रोटियां और कुछ सब्जी छोटा ठंडी होती है। ओके लेकिन खाना का टेस्ट ठीक ठाक है। ओके। ভালোই খাওয়া দাওয়া হলো। অনেকেই আপনারা জানতে চান যে আমরা যদি টিকিটের সঙ্গে খাবার না নিই তাহলে কি করতে পারি, টিকিট মানে উইদাউট খাবার কি আপনারা টিকিট নিতে পারেন? তো হ্যাঁ, আপনারা চাইলে ফুড অপশন নাও নিতে পারেন, আপনারা ফুড অপশন বাদ দিয়েও টিকিট নিতে পারেন। সেক্ষেত্রে খাবারের অ্যারেঞ্জমেন্ট আপনাদের আইদার বাড়ি থেকে নিয়ে আসতে হবে, না হলে ট্রেন যেখানে দাঁড়াবে সেই স্টেশন থেকে আপনারা খাবারের ব্যবস্থা করতে পারেন। তো এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে রেনিগুন্টা জংশন, যেটা পৌঁছায় বিকেল 4:35। তার মধ্যে কিন্তু আর কোথাও দাঁড়ায় না, তো খাবার সেখানেই আপনারা পাবেন। আর যেহেতু ট্রেন দাঁড়ায় না, তো বাইরে থেকে কোনো সেলস পার্সন বা হকার ওঠারও কোনো চান্সেস নেই। আইআরসিটিসির যে সেলস পার্সন রয়েছে তারা টুকটাক খাবার বিক্রি করছে, সেগুলো টোটালি স্ন্যাক্স, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং চিপস বিস্কিট এইসবই পাওয়া যাচ্ছে। খাওয়ার পর কিন্তু আইসক্রিমও দিয়ে গেছে, ভ্যানিলা। এই ট্রেনে যেহেতু স্লিপার রয়েছে, এসিতে যেমন আপনারা টিকিটের সঙ্গে খাবার নিতে পারেন, সেক্ষেত্রে স্লিপারেও কিন্তু চাইলে টিকিটের সঙ্গে খাবার ইনক্লুড করতে পারেন। তো যে অ্যাটেন্ডেন্ট আছে তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, বললো খাবারের কোয়ালিটি একই থাকে, কিন্তু খাবারের যে সংখ্যা মানে পদ সেটা হয়তো কম থাকে। এসিতে যে খাবারগুলো দেওয়া হচ্ছে, এখানে যেমন আলু ভাজি দেওয়া হয়েছে, স্লিপারে কিন্তু ওটা নাও থাকতে পারে। লাঞ্চের পর সুইপার এসে পরিষ্কারও করছে। টাইম হচ্ছে এখন 4:05, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। এতে রয়েছে একটা ওই চিড়ে ভাজার প্যাকেট, তার সাথে এটা খাস্তা কচুরি সম্ভবত, না সিঙ্গারা, আর একটা স্যান্ডউইচ আছে, এগ স্যান্ডউইচ, তার সাথে একটা প্রোটিন বার টাইপের, আর টমেটো কেচাপ, আর টিকিট জল দিয়ে যাবে। আমরা এখন কর্ণাটক ছাড়িয়ে সম্ভবত অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। 4:30-এ ফার্স্ট হল্ট রয়েছে রেনিগুন্টা জাংশন। আমি কিছুই খাবো না, এই চিড়ে ভাজাটা খাবো, আর এটা রেখে দিই পরে। প্লেন ডায়েট মিক্সচার, জল দিয়ে গেছে, আর টিকিটে একটা মিল্ক স্যাশে, টি ব্যাগ, আর এই সুগার স্যাশে আছে। সুগারটা আমি খাই না, যাই বলুন এই টি ব্যাগের চা খেয়ে কিন্তু একদম পোষায় না। 4:30
আমরা ঢুকে গেলাম রেনিগুন্টা জাংশন, আমাদের এই যাত্রার প্রথম হল্ট। রেনিগুন্টা জাংশন হচ্ছে অন্ধ্রপ্রদেশে পড়ে। তিরুপতি বালাজি যাওয়ার জন্য যেমন তিরুপতি স্টেশনে নেমে যেতে হয়, তেমনি কিন্তু এই রেনিগুন্টা জাংশনে নেমেও যাওয়া যায়। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। তো আপনারা যদি কেউ খাবার নিতে চান তাহলে কিন্তু এই রেনিগুন্টা থেকে খাবার অর্ডার করে নিতে পারেন। আর এরপর ট্রেন দাঁড়াবে সেই রাত্রি 10টার সময় বিজয়ওয়াড়া। 4:48 ট্রেন রেনিগুন্টা থেকে ছাড়লো। এখানে 10 মিনিটের হল্ট ছিল, কিন্তু একটু বেশি দাঁড়িয়েছিল। আচ্ছা, খাবারের ব্যাপারে আরো একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এখানে বিকালবেলা মানে এই 3:30 4টে থেকে যে প্যান্ট্রি আছে সেখান থেকে চাউমিন বিক্রি করছে, ভেজ চাউমিন আর এগ চাউমিন। তো এই খাবার অপশন আপনারা পেয়ে যাবেন। এটা এখন খাবো। তো এটা আমি তখন ভাবছিলাম প্রোটিন বার, এটা আসলে হচ্ছে মিলেট চিক্কি। দানাপুর। এখন টাইম হচ্ছে 7:20। এই ট্রেনেতে সন্ধেবেলা টাইমটা কিন্তু যাই বলুন একদম কাটতে চায় না। দিনের বেলা যত ভালো লাগে বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় চলে যায়, সন্ধ্যের পর ততটাই বোরিং লাগে। এখন টাইম হচ্ছে 9:10 আর আমাদের ডিনার দিয়ে গেছে। তো ডিনারে যেমন থাকে সকালে যা দুপুরে খাবার দিয়েছিল সেম খাবারই আছে, তবু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। রাইস, ডাল, চিকেন, আর তার সঙ্গে এখানে আলুর সবজি, আর এখানে আছে দুটো রুটি বা পরোটা কিছু একটা হবে, আর তার সঙ্গে মিষ্টিতে দিয়েছে একটা শনপাপড়ি। সকালে যেমন ভালো ছিল, এখনো কিন্তু খাবার সেম। তো খেয়ে নি ঝটপট, খুব খিদে পেয়ে গেছে। ডিনার কমপ্লিট, আর এখন ট্রেন বিফোর টাইমে রয়েছে, তাই দাঁড়িয়ে গেছে বিজয়ওয়াড়ার আগে। তো বিজয়ওয়াড়াতে ট্রেন ঢুকবে 10টার সময়, আর আগামীকাল ভোর 4:15 টাইম রয়েছে বিজয়ঙ্গরম জাংশন। তো এখন আর কিছু করার নেই, কিছু দেখানোর নেই, তাই শুয়ে পড়ছি। সকালে আবার আপনাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং। এখন টাইম হয়েছে 7টা। মোটামুটি একটা ঘুম দিয়ে উঠে পড়েছি, আর টিকিট মানে চায়ের সরঞ্জাম দিয়ে গেছে, তার মধ্যে জল রয়েছে, দিয়েছে বিস্কিট আর টিকিট। তো আমি দুটো টিকিট নিয়েছি। তো আমি যখনই ট্রাভেল করি তো একটা এক্সট্রা টিকিট চেয়ে নিই, কেন সত্যি কথা বলতে ওই টেস্ট আসে না, লিকার আসে না একটু। আটটার সময় কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। তো ননভেজ ব্রেকফাস্ট যেটা থাকে, ব্রেড, তার সাথে এখানে রয়েছে অমলেট আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, সাথে বাটার আর এই সস। আর ভেজ যদি কেউ নেয় সেক্ষেত্রে ভেজ কাটলেট থাকে। তার সঙ্গে এই সল্ট পেপার দিয়েছে আর ব্রাউন ব্রেড।
ব্রেডের আর কি রিভিউ দেবো, যেমন খেতে হয় সেরকমই। অমলেটটা ঠান্ডা। ব্রেকফাস্টের পর আবার কোচ পরিষ্কার করছে। এখন আমরা ক্রস করছি চিল্কা লেক। ভুবনেশ্বর ঢোকার কিছুটা আগে ডান দিকে পড়ে এই চিল্কা লেক। এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই চিল্কা হ্রদ। আজকে হচ্ছে পরের দিন সকালে, তো মোটামুটি বাথরুম পরিষ্কারই আছে, একটু জল জল হয়ে আছে, বাট এমনি ক্লিন করেছে। দশটা 8 আর ট্রেন ঢুকে গেছে ভুবনেশ্বর। 58 মিনিট লেটে ভুবনেশ্বরে ঢুকলো, আর এখানে হল টাইম হচ্ছে 10 মিনিট। তো এরপর ট্রেনটা একটা ডাইভার্ট হওয়ার কথা আছে রুটটা, তো সেরকম যদি হয় তো ট্রেন তো লেটেই ঢুকবে। আপাতত তো বললামই 58 মিনিট লেটে চলছে। ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আপনারা যদি কেউ বাইরে থেকে মানে স্টেশন থেকে খাবার নিতে চান বা অনলাইনে খাবার অর্ডার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বর থেকে খাবার আপনারা নিতে পারেন। নাম কি? আদ্রিক ঘোষ। আদ্রিক ঘোষ। বাড়ি কোথায়? কোথায় থাকো? যাবই। ভুবনেশ্বরের পরে কিন্তু এই ট্রেনের আর কোনো হল্ট নেই, একদম ফাইনাল ডেস্টিনেশন হাওড়া। আর বললামই ট্রেন লেট চলছে, দেখা যাক আমরা কখন হাওড়া গিয়ে পৌঁছাই। সমস্ত খেলনা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, টর্চ লাইট। আচ্ছা, এখানে বোর্ড বার করেছে। চা দেবো, চাই গরম। আজকে এই ট্রেনের যে রুটটা রয়েছে সেটা ডাইভার্ট করা হয়েছে। বরং জংশন থেকে ডাইভার্ট করা হয়েছে কাপিলাস রোড জংশন পর্যন্ত। মানে বেশ কিছুদিন ধরেই এই ডাইভারশনটা চলছে। এখানে দেখুন দেখাচ্ছে ডাইভারশনটা বরং জংশন থেকে কপিলাস রোড জংশন পর্যন্ত ট্রেনের রুটটা ডাইভার্ট করা হয়েছে। তো এখন আর বোঝা যাচ্ছে না ট্রেনটা কতক্ষণ লেট চলছে। মিঠা দই, মিষ্টি দই, ভালো লাগবে দাদা। তো ট্রেন যে ডাইভার্টেড রুটটা ছিল সেটা ছেড়ে মেন যে ওল্ড রুট, যেটা রেগুলার রুট, সেখানে ব্যাক করে গেছে কপিলাস রোড স্টেশন। তো ওটাতে আমরা ঢুকে গেছি আর ট্রেন দাঁড়িয়েও গেছে ওই স্টেশনে। আপাতত ট্রেন 2 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। এবার দেখা যাক এই লেটটাই বজায় থাকে কি আরো বেশি লেট হয়, ওটাই এখন দেখার। আমরা এখন ক্রস করছি ব্রাহ্মণী নদী। সাউথ কোয়েল আর শঙ্খ নদীর কনফ্লুয়েন্স থেকে উৎপত্তি হয়েছে এই ব্রাহ্মণী নদীর। টাইম হচ্ছে 1:56 আর লাঞ্চ দিয়ে গেল। খুব খিদে পেয়ে গেছে। যাই বলুন, লাঞ্চের বেশ দেরি করলো। 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ দিয়ে গেলেই ভালো হয়। তো দেখি লাঞ্চে কি আছে। তো আজকে আমি চিকেন নিইনি, এগ নিয়েছি, আর বাকি যা যা থাকে সেগুলোই আছে। এখানে রাইস আছে। তো এই হচ্ছে লাঞ্চ, রাইস, ডাল, যেমন আলুর একটা সবজি, তার সাথে ডিম, ডাবল ডিম আছে, রুটি, টক দই। তো এবার টেস্ট করার পালা। আজকের ডালটা কিন্তু মানে কালকের মতো না, কালকে যেমন টমেটো ধনেপাতা দিয়ে ছিল সেটা না, আজকে জাস্ট জিরে ফোড়ন দিয়ে ডাল। ঠিকই আছে, ডালটা টেস্টটা বেটার ডিমের কারির থেকে। ঝটপট খেয়ে নি, খুব খিদে পেয়েছে।
কত কাশফুল ফুটে আছে। এই কাশফুলগুলো দেখলে বোঝা যায় যে পুজো এসে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া। ট্রেন 2.5 ঘন্টা লেটে 7:35 ঢুকলো হাওড়া স্টেশনে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।